বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি তোমরা পুরো ভিডিওটা দেখো। নমস্কার, তোমাদের হেলদি ফুড জোনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো বা রেসিপিটা দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। আর আমার কাছে ইউনিক হেলদি ভিডিও তোমরা পাবে। রেসিপি আজকে করে সকালের বেলা নিয়ে চলে এসেছি নিরামিষ চিড়ের পোলাও। তো হচ্ছে টিফিনে আর কী করবো, একই লুচি পরোটা এসব তো চলতেই থাকে। তো আজকে একটু ভিন্ন ধরনের টিফিন হচ্ছে সকালে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওয়ের জন্য আমি 2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি, প্রায় 150 গ্রাম মতো হবে। আর ওটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি একটু। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি শুকনো লঙ্কা, দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম একটু সবজির মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরে দিয়েছি গাজর, তারপরে দিয়েছি ফুলকপির টুকরো। এইসব দিয়ে ভালো করে সাঁতলে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা মশলা ব্যবহার করছি না, এর মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, আর একটুখানি আদা বাটা আছে, ওই আদা বাটা একটুখানি দিয়ে দেবো। এইভাবে দেখো কালারটা কতটা পাল্টে গেছে, গাজরের কালার আর ফুলকপির কালারটাও কতটা পাল্টে গেছে, দেখেই বুঝতে পারছো অনেকটা। এইভাবে কালারটা পাল্টে যাওয়া অবধি এবার এই হেলদিটা পোলাওটা খুবই হেলদি হবে। আমি তেলের পরিমাণ কতটুকু দিয়েছো নিশ্চয়ই দেখতে পেয়েছো তোমরা। খুবই 1 চামচ তেল দিয়ে আমি এটা সবজিগুলো ভাজছি। সবজিগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ঝিমিয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এইবার হচ্ছে একটু দিলাম ঘি। পোলাও তো একটু ঘি দিলে ঘিয়ের স্বাদটা বেশ সুন্দর লাগে। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর একটু 2টো লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে আর একটু দারচিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু কাজু কিশমিশকে খুব বেশি ভাজা যাবে না, কারণ কিশমিশগুলো কালো হয়ে যাবে। এবার ভেজানো ধুয়ে রাখা চিড়েটা আমি দিয়ে দিলাম। এই চিড়েটাকে এবার সুন্দরভাবে আমি ফ্রাই করে নেব, কারণ যেহেতু চিড়ে তো যেন জলে একটু ভেজালেই নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, স্বাদ মতো একটু চিনি। পোলাও তো একটু মিষ্টি না দিলে পোলাওয়ের স্বাদটা খোলে না। যে কোনো রান্নাতেই যদি একটুখানি মিষ্টি দেওয়া যায় স্বাদটা খুব সুন্দর খোলে। এটা তোমরা দেখবে যে কোনো রান্নাতে। অনেকেই খায় না, এটা একটু কেমন নুনটে লাগে। যাই হোক, এবার চিড়েগুলো আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি সবজিটা মিশিয়ে দিলাম। সবজিটা মিশিয়ে সুন্দর করে ভালো করে একদম নেড়ে খুব সুন্দর করলাম। লাস্টে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো দেবো। পোলাওয়ের মধ্যে একটু গরম মশলার সেন্ট আর ঘিয়ের দুটো মিলে একটা কম্বিনেশন তৈরি হয়। এই কম্বিনেশনেই একটা সুন্দর স্বাদ আর গন্ধ ভেসে আসে। সেটাই কিন্তু খাওয়ার একটা ইচ্ছা শক্তি বাড়ায়। যাদের দেখো পোলাওটা রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিয়ে আমি সার্ভ করব। তো যাদের আমার পদ্ধতিটা ভালো লেগেছে বা হেলদি মনে হচ্ছে, তারা কিন্তু আমায় একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও কারা কী পদ্ধতিতে করো সেটা জানিও। আমি এই পদ্ধতিতে করলাম, আমিও বিভিন্ন অন্য টাইপেরও করি। তো আজকে এইভাবে করলাম, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার সার্ভ করবো। তবে যার ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে বা একটু মনে হয় যে হ্যাঁ জিনিসটা হেলদি আছে, সবাই খেতে পারবে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিওতে দেখা হবে আবার। তোমরা কিন্তু
তা সাবধানে থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।